সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সেশন 5 ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশল চর্চা এই সম্পর্কে আলোচনা করব। আমরা ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহারে যে কৌশলগুলো ব্যবহার করতে পারি সেগুলো হলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করব। সব ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার করব না। কম্পিউটার সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলো নিয়মিত আপডেট করব। সোশ্যাল মিডিয়া অতিরিক্ত তথ্য কখনোই শেয়ার করব না। ব্যক্তিগত গোপনীয় তথ্য বা পিন পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করব না। এবার আমরা একটি ইমেইলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করব। 2 ফ্যাক্টর বিষয়টি কি এটা আমরা জানবো। 2 ফ্যাক্টর বিষয়টি কি এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, তোমরা অবশ্যই পড়ে নেবে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এর অর্থ হচ্ছে আমরা যখন আমাদের ইমেইলে প্রবেশের জন্য ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি, তখন আমাদের কাছে একটি SMS অর্থাৎ ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড যা 6 ডিজিটের হয়ে থাকে আমাদের মোবাইলে আসে এবং আমরা সেই ওটিপি দেই, তখনই কেবলমাত্র আমরা আমাদের ইমেইলে প্রবেশ করতে পারি। তো দেখো আমরা কীভাবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারি। 3টি ধাপ দেখতে পাচ্ছি, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। ধাপ 1 কীভাবে আমরা করতে পারি, ধাপ 2 এবং ধাপ 3। এভাবে আমরা 2 ফ্যাক্টর বা 2 স্টেপ ভেরিফিকেশান চালু করব। এখন আমরা নিচে যাব। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারে খুবই স্বাভাবিক একটি বিষয়। আমরা বিভিন্ন প্রয়োজনে এবং বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি, তবে আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে আমরা কোনো ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করি। হ্যাকাররা আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোডকৃত বিভিন্ন তথ্য ব্যবহার করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো জরুরি ভিত্তিক লেনদেনের ঘটনার সৃষ্টির মাধ্যমে আমাদের অর্থ হাতিয়ে নিতে পারে। এবার আমরা দলীয়ভাবে সোশ্যাল মিডিয়া তথ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটি নির্দেশিকা তৈরি করব। এই হলো আমাদের কাজ, আমাদের ছক। তো চলো এই ছকের উত্তরটা আমরা এখন সরাসরি করব। সেশন 5-এর ছক, কাজের শিরোনাম, সোশ্যাল মিডিয়া ব্যবহারে নির্দেশিকা। একটা দল গঠন করব। দলের নাম যমুনা, পদ্মা, মেঘনা, যা ইচ্ছা তাই দিতে পারো। দলের সদস্যদের নাম তোমরা তোমাদের ইচ্ছামতো দলের সদস্য দিবে, বন্ধুবান্ধবের নাম দিয়ে। এবং নির্দেশিকাগুলো দেখো, সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না। যেমন 1, 2, 3 ABCDEFGH, এগুলো আর কি ব্যবহার করা যাবে না। একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করা যাবে না। আলাদা আলাদা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। কোনো ধরনের একান্ত ব্যক্তিগত তথ্য পাবলিকলি প্রকাশ করা যাবে না। সকল অ্যাকাউন্টের ক্ষেত্রে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে হবে। বড় এবং জটিল পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যাতে অক্ষর, সংখ্যা এবং সব চিহ্ন থাকে। এই নির্দেশনাগুলো আমরা অবশ্যই পালন করব, তাহলে আমাদের পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে। 48 পৃষ্ঠা পর্যন্তই ছিল আমাদের সেশন 5। আগামী ক্লাসে আমরা সেশন 6 সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা ও তথ্যের নিরাপত্তা এই সেশনে আমাদের জন্য একটি নাটিকা রয়েছে, আমরা এই নাটিকাটি দেখব। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।